আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন, রঘুনাথপুর নাজিরপুর পিরোজপুর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্দারমানিক রফখার বাজার খেয়াঘাট। আমাদের পিছনে বিশাল তরমুজ মাঠ। এই বৃষ্টির কারণে আমাদের তরমুজ মাঠের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগে যে বাজার ছিল এখন সেই বাজার নেই। তার আগের বাজারের তুলনামূলক 1/3 অংশ। এবছরের ফলনই কেমন? চাষাবাদের ক্ষয়ক্ষতি? মাশাআল্লাহ, চাষাবাদ ফলন ভালো, কিন্তু আশাজনক বেচা কেনার কারণে বেচা কেনা হয়নি, সেজন্য আমরা ক্ষতিগ্রস্ত। বিঘা প্রতি আমাদের খরচ 40 থেকে 45 হাজার টাকা, কিন্তু এই মুহূর্তে আমাদের বিক্রি করা লাগতেছে 50 হাজার টাকা করে বিঘা। অনেক জায়গায় যাদের সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা দিচ্ছি বা হ্যাঁ, আমরা কৃষক, সেই হিসেবে সরকারিভাবে যদি আমাদের কোনো অনুদান কিংবা সার্ভিস দেওয়ার কোনো সুযোগ থাকে, বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি বিশেষ অনুরোধ। এখানে দূর দূরান্ত থেকে যারা মাল কিনতে আসবে, বিশেষ করে ট্রাক যোগে আসুক বা নৌপথে আসে, তাদের ব্যবস্থা সম্পর্কে একটু বলতেন। এখানে নৌপথে আসার জন্য বলেশ্বর, শ্রীরামকাঠি, আপনার কালীগঙ্গা নদীর থেকে বলেশ্বরে এসে এখানে বিভিন্ন জাহাজ লোড হচ্ছে, এবং সড়ক যোগাযোগে কচুয়া আন্দারমানিক সড়কে রফখার বাজার খেয়াঘাট থেকে বিভিন্ন ছোট বড় ট্রাক লোড হচ্ছে। বিশেষ করে এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে, তাদের যাতায়াত ব্যবস্থাতে কোনো সমস্যা নেই, এবার থাকার জন্য বা সিকিউরিটি ব্যবস্থা এরকম বিভিন্ন দূর থেকে পাইকার পত্র আসলে তাদের কোনো অসুবিধা নেই। আমাদের এখানে বিভিন্ন লোকজন আছে যারা মনে করেন তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য তারা কোনো অসুবিধায় আছে কিনা আমরা আছি, যোগাযোগ রাখতেছি সবসময়। পাইকার পত্র কোনো সমস্যা হচ্ছে না।